হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন ইউনিভার্সিটির পিএইচডি ফর্ম নিয়ে হাজির হয়েছি। এটি প্রকাশিত হয়েছে পাটনা বিশ্ববিদ্যালয়, পাটনা ইউনিভার্সিটি, পাটনা বিহার থেকে। দেখো এখানে কি বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম 10/5/2025 থেকে 31/5/2025, অর্থাৎ 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এইখানে যে এরা প্যাট অর্থাৎ পিএইচডি অ্যাডমিশন টেস্ট যে এক্সামটি হবে তার ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে। তো এখানে কি করেছে যে ক্রাইটেরিয়া তোমরা প্রত্যেকে জানো যে পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের 55% মার্কস দরকার এর জন্য। এই ফর্মটি তোমরা যদি ফিল আপ করতে চাও তো তোমাদের এই মার্কসই দরকার। এবং যারা তোমরা এসসি এসটি ওবিসি, হ্যাঁ, ইবিসি ডিফারেন্ট এবিলিটি বিলং করছো তাদের জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন আছে। আর একটা কথা বলে দিই যে আহ, বিহার ছাড়া, হ্যাঁ, বিহার স্টেট ছাড়া অন্য যে কোনো রাজ্য, অর্থাৎ যদি কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো যদি স্টুডেন্ট তোমরা ফর্ম ফিল আপটি করতে চাও তোমাদের জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই তাহলে জেনারেল কাস্টে বিলং করবে তখন। হ্যাঁ, কারো যদি ওবিসি বা এসসি বা এসটি থেকেও থাকো তবুও কিন্তু তোমরা জেনারেল হিসাবে সেখানে গণ্য হবে এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু 5% আর রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ না, অর্থাৎ তোমাদের 55%ই কিন্তু তোমাদের গণ্য হবে। ঠিক আছে। তো যাদের এম এতে 55% আছো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো, যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। এবং এবং দেখো এখানে ফিস ক্যাটাগরি কি করেছে যে যারা এসসি এসটিতে বিলং করছো তাদের জন্য ফিস রেখেছে 700 টাকা। আর যারা তোমরা ওবিসি বলছে ফর অল আদার ক্যাটাগরিজ, এবং যারা ওবিসি আছো, ইডাব্লিউএস আছো বা অন্যান্য যে ক্যাটাগরি আছো, জেনারেল আছো, তো অবশ্যই জেনারেল যারা আছো তারা প্রত্যেকে কিন্তু তোমাদের 1000 টাকা করে ফিস দিতে হবে। আর আমি এখনই বললাম যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো বা বিহার ছাড়া অন্য যে কোনো স্টেটে বিলং করছো তারা কিন্তু প্রত্যেকেই 1000 টাকা করে তারা পে করতে হচ্ছে। ঠিক আছে। তো দেখে নাও এই নোটিশটি কবে জারি হয়েছে, এখানে দেখবে একদম অফিসিয়াল যে ডেটটি মেনশন করে দেওয়া আছে, দেখো 8 তারিখে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে। ওকে, তো এবার নিচে আসি। নিচে দেখো এখানে কি বলা আছে, পিএইচডি অ্যাডমিশন টেস্ট, এই জায়গাটা লক্ষ্য করবে যে PhD admission test Patna University as per regulation approved by the government। হ্যাঁ, বিহার মেমো নাম্বার দেখো দেওয়া আছে, ডেট দেওয়া আছে, ডেট 21/9/2017। এই ডেটের যে রেগুলেশন তা অনুযায়ী কিন্তু পরীক্ষাটি ওরা নেবে। ওকে। আর তোমাদের এক্ষুনি বললাম যে এই নোটিশ ফর্মটি কবে থেকে ফিল আপ শুরু হবে, 10/5/2025 থেকে চলবে 31/5/2025 পর্যন্ত। ঠিক আছে। আর এটা যে পিএইচডি টেস্ট বা প্যাট যে এক্সামটা এরা নেবে তা কিন্তু কবে হবে দেখো এটা মেনশন করা আছে, জুন 2025। ঠিক আছে। নিচে আসো। নিচে ইম্পর্টেন্স কিছু কথা বলা আছে। টেস্ট উইল বি কন্ডাক্টেড দ্য ফলোইং সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের উপরে টেস্ট হবে দেখো এখানে সেটা বলা আছে। আচ্ছা, এখানে আলাদা করে কিন্তু কোন সাবজেক্টে কত সিট সেটা মেনশন করা নেই, তবে কোন কোন সাবজেক্টে পরীক্ষাগুলো হবে তো এখানে বলা আছে। কি কি দেখো, ফ্যাকাল্টিস অফ হিউম্যানিটিস এর মধ্যে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, মৈথিলি, উর্দু, অ্যারাবিক, পার্সিয়ান, ফিলোসফি অ্যান্ড মিউজিক। ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, পল সায়েন্স, হোম সায়েন্স, AIH and archaeology, sociology, economics, psychology, PM and IR and geography. Faculty of Science, Physics, Chemistry, Zoology, Botany, আচ্ছা ওটা জুলজি, হ্যাঁ, তারপর জিওলজি, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ফ্যাকাল্টি অফ কমার্স, এখানে কমার্সই আছে। ফ্যাকাল্টি অফ ল, অনলি ল। ফ্যাকাল্টি অফ এডুকেশন, এডুকেশন। তো এই যে সাবজেক্টস গুলো যে নাম আমি বললাম, এই সাবজেক্টস এর উপরে কিন্তু এই পরীক্ষাটি বা প্যাট পরীক্ষাটি হবে। তো তোমরা ফর্ম ফিল আপ করে এই পরীক্ষাটি দিতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি এক্ষুনি বললাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। আর এইখানে যদি একটু জিনিস দেখে নাও যে এক্সামশন ফ্রম দ্য রিটেন টেস্ট ফর পিএইচডি অ্যাডমিশন টেস্ট প্যাট 2025, কাদেরকে এই পরীক্ষাটি দিতে হবে না, তোমরা যারা, দেখো বলা আছে এখানে
ইউজিসি নেট, সিএসআইআর নেট, গেট, এমএইচআরডি, স্কলারশিপ, টিচার ফেলোশিপ, এই সমস্ত এক্সাম আরও দেখো বলা আছে টিবিটি, আইসিএমআর, আইসিএআর, ডিএসটি, ইন্সপিয়ার, এই সমস্ত তোমরা যারা পরীক্ষাগুলো কোয়ালিফাই করে আছো বা পাস করে আছো, এই ধরনের ক্যান্ডিডেট তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে না। মোট কথা যারা নেট পাস করে আছো তারা কিন্তু, আর নেটের পাশাপাশি এই ধরনের কিছু কিছু পরীক্ষা তোমরা পাস করে আছো তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে না। আর কারা, দেখো আরো একটা জায়গা রেখেছে 2 নম্বর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড প্রফেসর হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অন সাবস্ট্যান্সিভ পোস্ট ইন the UGC pay scale in teaching department of the university or a constitute college of the university who have completed their profession successfully with the experience at least 2 years of the university service। মোদ্দা কথা যে বা যারা এই ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অথবা ইউনিভার্সিটির কোনো ডিপার্টমেন্টে 2 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স আছে তাদেরও কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে না। আর কারা, নন টিচিং এমপ্লয়ি। আচ্ছা এই ইউনিভার্সিটিতে আর কি নন টিচিং এমপ্লয়ি যারা আছো থাকবে আর কি তাদের। আচ্ছা আমরা যারা ছাত্রছাত্রীরা আছি আমাদের জন্য কিন্তু এটি ইম্পর্টেন্ট, আমরা ওইটা দেখতে যাব না। এই ক্যান্ডিডেটস যারা নেট, ঠিক আছে, ইউজিসি নেট, জেআরএফ যারা কোয়ালিফাই আছো তাদের কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে না। আমরা তারা কি করব বা তোমরা তারা কি করবে, একদম তোমরা প্যাট ইন্টারভিউতে যখন ডাক পাবে তখন তোমরা যাবে। আর কি আছে, যারা প্যাট পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিছু এখানে প্রসেসটা বলা আছে যে 2টো পেপারে পরীক্ষা হবে, ঠিক আছে। দেখো এখানে বলা আছে যে 2টো পেপারে পরীক্ষাটি হতে চলেছে। সেখানে পেপার 1 100 মার্কসের, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, জেনারেল পেপার, এটা আর কি জেনারেল অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড এই বিষয়বস্তু। এবং পরের পেপার 2 100 মার্কসে, এটাও সেখানে সাবজেক্টিভ টাইপসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এই পরীক্ষাটি পাসের জন্য কত মার্কস তুলতে হবে তোমাদের, দেখো পরীক্ষাটি 200 মধ্যে হতে চলেছে। ফর জেনারেল ক্যান্ডিডেটস তাদের জন্য কিন্তু 50% মার্কস ক্যারি করতে হবে। আর যারা জেনারেল যারা আদার্স ক্যান্ডিডেটস বলে গণ্য হবে তাদের জন্য কিন্তু 45% মার্কস আছে। তারপর এই পরীক্ষাটি পাস হয়ে যাওয়ার পর সেই নাম্বারের ভিত্তিতে আর পাশাপাশি থাকবে একটি ইন্টারভিউ। এই ইন্টারভিউটা তোমাদেরকে ক্র্যাক করতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য ডাক পাবে, ঠিক আছে। ইন্টারভিউর মার্কসও বলা আছে, দেখো ইন্টারভিউতে এরা মার্কস রেখেছে 20। আর ওই যে মাল্টিপল চয়েস যে পেপার 1 কোন কোন বিষয় এখানে থাকবে দেখো সেগুলো এখানে মেনশন করা আছে। যে নাম্বার অফ কোশ্চেন থাকবে 50, 1 ঘন্টার পরীক্ষা হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ওই মাসিতে এক্সাম হবে, ঠিক আছে। আর তারপরে যেটা পেপার 2 সেখানে দেখবে যে গ্রুপ এ বি সি 3টি ভাগে আছে। গ্রুপ এতে থাকবে 30 মার্কস, মানে 5 6 30, মানে 6টি কোশ্চেন তোমাদের করতে হবে, হ্যাঁ 5 মার্কস করে। তারপরে গ্রুপ বি 4 10 40, 4টি কোশ্চেন করতে হবে 10 মার্কস করে। গ্রুপ সি 3 30, 2টি 15 কোশ্চেন থাকবে। আর এখানে ডেট অফ টেস্ট এখনো দেওয়া হয়নি, এটা তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা এই জায়গাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে একটু শুনে নাও। তোমরা যদি কেউ এই পরীক্ষাটি একবার ক্র্যাক করে নিতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, যার বা রেজাল্ট যেটা তোমরা পাবে সেই রেজাল্টের ভ্যালিডিটি কিন্তু 3 বছর থাকবে। অর্থাৎ ধরে নাও তুমি এই বছর পরীক্ষাটি পাশ করে গেলে, এই বছর কোনো কারণে তুমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলে না, কিন্তু তুমি তো পাশ করে গেছো পরীক্ষাটি, তো আগামী বছর যখন আবার এই ইউনিভার্সিটি থেকে পিএইচডির ফর্ম ছাড়বে তখন কিন্তু তোমাকে আর ওই পরীক্ষাটি দিতে হবে না। এই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু তুমি তখনও পরীক্ষায় বসতে পারবে, ইন্টারভিউতে যেতে পারবে। আর ওই পেপার 1-এর দেখো কোন কোন বিষয়গুলো পরীক্ষায় থাকবে, সিলেবাসটা দেওয়া আছে। দেখো রিসার্চ অ্যাপটিটিউড 20 নাম্বার থাকবে, ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড এখানেও 20 নাম্বার থাকবে, লজিক্যাল রিজনিং 10, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 10, ডেটা ইন্টারপ্রিটেশন 10, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি 20, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন আইসিটি যেটা আমরা পেপার 1-এ পড়ি। অর্থাৎ এই আইসিটি পেপারটা যদি আমরা পেপার 1 বইটা একটু ভালো করে পড়ে যাবে তাহলেই হয়ে যাবে। রিসার্চ অ্যাপটিটিউড তো আমরা জানি কি কি থাকে ওখানে, হ্যাঁ একটু আমি বলে দিচ্ছি দেখো, মিনিং, এইমস, রিকোয়ারমেন্ট, টাইপস অফ রিসার্চ, রিসার্চ প্রবলেম, ক্যারেক্টারিস্টিক, গুড রিসার্চ প্রবলেম, এই সমস্ত আছে। মেথড অফ রিসার্চ, রিসার্চ প্রপোজাল অ্যান্ড সিনপসিস, এথিক্স।
ডেটা ইন্টারপ্রিটেশন যেটা আমরা ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রে করতে হয় সেই ধরনেরই ডেটা থাকবে একটি, সেটা তোমাদেরকে তৈরি করে নিয়ে এক্সামে করতে হবে। এনভায়রনমেন্টের যে সিলেবাসটা থাকে ওই সিলেবাসই আছে, আইসিটিরও সেক্ষেত্রেও তাই। অর্থাৎ ওই পেপার ওয়ানের বইটি ভালো করে পড়ে নিলেই তোমাদের কিন্তু এই এখানকার যে পেপার ওয়ান পরীক্ষা তোমাদের খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর পাশাপাশি নিজের সাবজেক্ট ওটা তো তোমার নিজের উপরে, নিজের সাবজেক্টের উপর আমি তোমাকে বলে দিলাম তোমাদের যে কোন কোন ভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে। দেখো গ্রুপ এ বি সি করে দেওয়া আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। আবারও বলছি এটি কোথায় অবস্থিত, এটি অবস্থিত বিহার, পাটনা। হুম, তো যারা ইচ্ছুক অবশ্যই ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটি করে দিতে পারো। তো আজ এই পর্যন্তই। আবার একটি নতুন ইউনিভার্সিটি এইরকম কোনো খবর নিয়ে হাজির হব। ধন্যবাদ।